তো হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো ফ্রায়েড রাইস কী করে রান্না করতে হয়। আমি চালটিকে আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম। তো জলটা আমি বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে কড়াইতে সামান্য তেল দিয়ে নেব। কেটে রাখা বিনস, গাজর এইগুলোকে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রাখতে হবে, নয়তো এটা পুড়ে যাবে। ভাজাটি লাল লাল হয়ে গেলে তারপরে এইটিকে নামিয়ে রাখতে হবে। পাশে কিন্তু আমি জলটি গরম করতে বসিয়ে দিয়েছি। জলটি যখন ফুটে যাবে তখন ওই জলের মধ্যে চালটি দিয়ে দিতে হবে। ভাজাটি কিন্তু ঘন ঘন নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটি কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ভাজাটি লাল লাল হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। এই পাশে জলটিও গরম হয়ে গেছে। এর মধ্যে এবারে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এই জলটিকে আরও ভালো করে 5 মিনিট ফোটানোর পরে এতে চালগুলো দিয়ে দিতে হবে। যে চালগুলি আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলি এর ভিতরে দিয়ে দেবো একে একে। যেই জলটি ছিল সেই জলটি কিন্তু ফেলে দিতে হবে। চালটি দেওয়ার পরে এতে 2 ফোঁটা সর্ষের তেল বা রিফাইন তেল দিয়ে দিতে হবে, যাতে ভাতটি লেগে না যায়। এর মধ্যে এবারে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ক্যামেরাটি ধরে রয়েছে বলে আমার হাজব্যান্ড এসে আমার সাথে হেল্প করছে। তারপরে এটিকে ভালো করে ফোটাতে হবে, এবং যেরকমভাবে ভাত রান্না করে সেরকমভাবে একটু শক্ত থাকতে এটাকে লাবিয়ে নিতে হবে। লাবিয়ে নেওয়ার পরে অন্য পাত্রে সেটিকে ঢেলে নিতে হবে একে একে। আস্তে আস্তে সাবধানে ঢালতে হবে, নয়তো হাতে লেগে যেতে পারে। এই কাজটি কিন্তু সাবধানে করতে হবে, যাতে ভাতটি একে অপরের সাথে লেগে না যায়, দলা পাকিয়ে না যায়। ঝুরঝুরে থাকতে হবে ভাতটি। ঘরোয়া উপায় দিয়েই কিন্তু খুব সহজেই ফ্রায়েড রাইসটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমাদের ভাতটা কিন্তু অন্য পাত্রে ঢালা হয়ে গেছে। এরপরে একে একে বিনস, গাজর যেগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, মিষ্টি মিষ্টি হবে ভাতটি। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা অল্প করে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ঘি। আমি এখানে 250 গ্রাম ঘি নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে, যে যেরকম দেবে। ঘিটি কিন্তু পুরোটাই দিয়ে দিতে হবে, পুরোটাই লেগে যাবে ঘিটায়। আজকে কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথে হেল্প করছে, তার সাথে আমার ছেলেও চলে এসেছে হেল্প করতে। ওর বাবাকে হেল্প করতে দেখে ও আমার সাথে হেল্প করতে চলে এসেছে। ও হেল্প করার চেষ্টা করছে, ও কি আর পারে? ওর বাবা ওর হাত দিয়ে নিয়ে ওর বাবাই করে দিচ্ছে। এরপরে ভালো করে সব জিনিসগুলোকে রাইসের সাথে মিশিয়ে নিতে হবে। আমার ভাতটি একটু নরম হয়ে গিয়েছিল। আপনারা এমনভাবে ভাতটি করবেন যাতে শক্ত থাকে। অল্প শক্ত থাকতে নামিয়ে নেবেন, তাহলে ভাতটি ঝুরঝুরে হয়ে যাবে। তো ভালো করে জিনিসটি মিশিয়ে নিতে হবে, নয়তো চিনিগুলো গলবে না, চিনিগুলো দলা পেকে যাবে, ঘিটিও সব জায়গায় থাকবে না, নুনটাও দলা পেকে যাবে। রাইসটি কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। আমাদের ফ্রায়েড রাইস তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।